কল্পনা করুন এমন একটি বই যা সবচেয়ে সাধারণ মানুষের কাছেও স্পষ্ট, আবার এতটা গভীর যে জ্ঞানীরা সারা জীবন ভেবেও যা শেষ করতে পারে না। এমন একটি বই যার অর্থ কখনো পূরণও হয় না। এমন একটি বই যার মতো কিছু কেউ কখনো সৃষ্টি করতে পারেনি। আর তা হলো পবিত্র আল কোরআনুল করিম, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন 1400 বছর পূর্বে। আর সেই সময়কার মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের উপর প্রশ্ন তুলেছিল, আর কোরআন তাৎক্ষণিক তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আর ওই সময়কার মক্কার কাফের এবং মুশরিকরা যদি পবিত্র কোরআনের সেই চ্যালেঞ্জের উপর সফল হতো, তাহলে ইসলামকে মুছে দেওয়ার জন্য বদর, উহুদ, খন্দক কোনো যুদ্ধেরই প্রয়োজন হতো না। আমরা এমন এক চ্যালেঞ্জের কথাই বলছি যা 1400 বছর ধরে আজও পর্যন্ত কেউ উত্তর দিতে পারেনি এবং আজও পর্যন্ত দিতে পারছে না। তাহলে সেই চ্যালেঞ্জটি কি? সেই চ্যালেঞ্জটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরব ভূখণ্ডের 1400 বছর পূর্বের ইতিহাসে, যা ছিল কবিতার দেশ এবং যেখানে ছিল বাকশক্তির রাজত্ব, আর ভাষার জাদুকররা ছিল তখনকার রাজা। একদিন সবাই নীরব হয়ে গেল এবং সবচেয়ে অহংকারী কণ্ঠগুলো কেঁপে উঠল। আর যে জিনিসটি তাদেরকে নীরব করে দিয়েছিল তা ছিল পবিত্র কোরআনের কিছু আয়াতসমূহ, যেখানে আল্লাহ তাআলা বলেন, আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। অর্থাৎ তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে বানিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনবে না। এটি শুধুমাত্র তাদের একটি অজুহাত। তাদেরকে বলো, যদি তারা সত্যবাদী হয় তাহলে এই পবিত্র কোরআনের মতো এমন কিছু বাণী তারা নিয়ে আসুক। বার্তাটি ছিল একদম স্পষ্ট, হয়তো জবাব দাও, না হয় পরাজয় বরণ করো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যে ব্যক্তি তাদেরকে চ্যালেঞ্জ করছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি ছিলেন নিরক্ষর, অর্থাৎ পড়তে এবং লিখতে জানতেন না, এবং তিনি কখনো সাহিত্য চর্চা করেননি, এবং ভাষার রাজ্যে রাজত্ব করা সে সমস্ত মনীষীরা কখনো তাকে দেখেননি তিনি কবিতা আবৃত্তি করতে, অথবা কবিতা চর্চা করতে, অথবা কবিতা লিখতে। কিন্তু তবুও তিনি এমনভাবে প্রশ্ন ছুড়ে দিলেন এবং এমন মানুষদেরকে দিলেন যারা কবিতার রাজ্যের রাজা ছিল এবং সাহিত্যিকতা চর্চায় যারা ছিল উন্নত এবং বেশ পটু। কিন্তু আসল জানার বিষয় হলো এই চ্যালেঞ্জের পর কি ঘটেছিল, আর তা হলো কোরআন যত বেশি চ্যালেঞ্জ পুনরাবৃত্তি করতে শুরু করলো, তত বেশি তারা লজ্জায় কাতর হতে শুরু করলো। একটা পর্যায়ে কোরআন তাদেরকে স্পষ্ট বলে দিলেন, নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো কবিতা আবৃত্তি করেনি, এমনকি তোমাদের সাথে সাহিত্য চর্চা করেনি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী তোমাদের সামনে রেখেছে তার মতো তোমরা কিছু নিয়ে আসো। কিন্তু তারা পারল না। অতঃপর কোরআন বললেন, যাও এমন একজন লেখককে নিয়ে আসো, বা এমন একজন লেখক থেকে নিয়ে আসো, অথবা তোমরা সমস্ত সাহিত্যিকতাকে একত্র করো এবং পূর্বের যত কিতাবাদি আছে সবগুলোকে একত্র করো, এমনকি তোমরা তোমাদের দেব দেবীদেরকেও একত্র করে তোমাদের সঙ্গী বানাও। তারপরও তারা পারল না। এক পর্যায়ে কোরআন বললেন, তাহলে পবিত্র কোরআনের মতো 11টি আয়াত এনে দাও। কিন্তু তবুও তারা পারল না। শেষ পর্যন্ত কোরআন বললেন, তাহলে পবিত্র কোরআনের ছোট থেকে ছোট একটি সূরার মতো করে একটি সূরা তোমরা বানিয়ে দাও। কিন্তু তবুও তারা পারল না। এক পর্যায়ে নীরবতা শুধুমাত্র ব্যর্থতা নয়, বরং তা অপমান হয়ে দাঁড়ালো, এবং একটি ভাষাভিত্তিক সভ্যতার দেশের জন্য এটা ছিল চরম লজ্জার। তখন তারা ভাষায় প্রতিরোধ না করে বরং তারা তরবারি ধরল। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, পবিত্র কোরআন শুধুমাত্র মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি, বরং ওই সময়কার ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সকল জাতি উপজাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু 1400 বছর ধরে কেউ তার উত্তর দিতে পারেনি, এবং আজও কেউ দিতে পারছে না। এটা কি প্রশ্ন জাগায় না? বিশেষ করে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এমন এক ধর্ম যা পৃথিবীর 1/4 মানুষের জীবন পরিচালনা করে, তাহলে কোরআনের বিশেষত্ব এবং মহত্ব কি প্রকাশ পায় না? এমনও আরও বহু বিশেষত্ব এবং মহত্ব রয়েছে যা আলেমরা 40টি ভাগে ভাগ করে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমরা শুধুমাত্র 4টি ভাগকে আলোচনা করব। এর মধ্যে একটি হলো পবিত্র কোরআনের ভাষাশক্তি এবং সৌন্দর্য, 2 পবিত্র কোরআনের ব্যাপকতা এবং বিশালতা, 3 পবিত্র কোরআনের শব্দের প্রবাহ এবং প্রভাব, 4 পবিত্র কোরআনের বিজ্ঞান নিয়ে বা মহাবিশ্ব নিয়ে আলোচনা। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, অর্থাৎ সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখানে আল্লাহ তাআলা লাম শব্দ দিয়ে 3টি অবস্থাকে বোঝায়, 1 কক্ষপথ, 2 গন্তব্য, 3 কারণ। অর্থাৎ একটি অক্ষর দিয়ে মহাজাগতিক 3টি শব্দকে প্রকাশ করে। এমন আরও বহু ঘটনা রয়েছে যা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আবার কখনো কখনো কোরআন ইচ্ছাকৃতভাবে শব্দের অর্থকে স্পষ্ট করে, যেমন উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারা সফল। কিন্তু এই সফল কারা?
যারা জান্নাত পেয়েছে তারা, নাকি দুনিয়ায় যারা সফল হয়েছে তারা? এই প্রকৃত সফল কে? আল্লাহ তাআলা অর্থকে স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেক জমানায় এর নতুন নতুন অর্থ তৈরি হবে, যার কারণে পবিত্র কোরআন কখনো পুরনো হয় না। এরপর আসে কোরআনের ব্যাপকতা, যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার জাগতিক জীবন এবং পরকালীন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেখানে দুনিয়ার জাগতিক জীবনের আইন, মনস্তত্ত্ব, ইতিহাস, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আখিরাতের জান্নাত, জাহান্নাম এবং ফুলসিরাত নিয়ে। আর এতেই কোরআনের ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠেছে। কোরআনের আরেকটি পার্টে আসে বিজ্ঞান নিয়ে, যেখানে আল্লাহ তাআলা মহাবিশ্বের সম্প্রসারণ, ব্রণের বিকাশ, আঙুলের ছাপ, মৌমাছির লিঙ্গ, এমনকি সমুদ্রের অন্ধকারের কথাও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যেখানে এই আধুনিক জমানায় অ্যারিস্টটল ভুল করেছিলেন, নিউটন ভুল করেছিলেন, সেখানে পবিত্র কোরআন ছিল স্পষ্ট এবং নিখুঁত। এবং যারা পবিত্র কোরআনের কাছে ভুল ধরতে এসেছিল, কোরআন তাদেরকে নতি স্বীকার করে তার মতো করে জীবন পরিচালনা করতে বাধ্য করেছে। শেষ কথা কোরআনেরই। কোরআন বলে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে?